এক গ্রামে জহির ও মহির নামে দুই যমজ ভাই বাস করত। একই দিনে জন্ম হলেও জহির ছিল কয়েক মিনিটের বড় এবং মহির ছিল ছোট। ছোট ভাই মহিরের স্ত্রী ছিল সন্তান সম্ভবা। একদিন ঝড়ের রাতে মহিরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং মহিরের ঘর আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে ছেলে সন্তান। মহির, এই দেখো তোমার বংশের প্রদীপ। কত সুন্দর ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ খালা, ও ভালো আছে তো? মা ছেলে দুজনেই ভালো আছে। তা ছেলের বাবা হলে মিষ্টি খাওয়া কিন্তু চাই চাই। এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না খালা। কাল সকালে গ্রামের সবার বাড়িতে আমি নিজ হাতেই মিষ্টি পৌঁছে দিব। রাত শেষ, প্রায় ভোর হয়ে যাচ্ছে। আমি তাহলে চলি। ওকে খালা। সকাল হতে হতেই বৃষ্টি থেমে ঝলমলে রোদ উঠল। তোমরা তাহলে থাকো, আমি একটু আসি। এই সাত সকালে তুমি আবার কোথায় যাও? খালা যে কাল মিষ্টি খেতে চাইলো, তাই মিষ্টি আনতে হবে। আর এ আনন্দের সংবাদ গ্রামের সবাইকে দিয়ে মিষ্টি খাওয়াবো। তোমরা তাহলে থাকো, আমি দ্রুত মিষ্টি নিয়ে আসি। এই বলে মহির একটি বড় গামলা নিয়ে মিষ্টি আনতে দোকানের দিকে রওনা হলো। রাতে অনেক বৃষ্টি হওয়ায় মাঠের রাস্তাগুলো পিচ্ছিল হয়েছিল। তাই মিষ্টি নিয়ে ফেরার পথে মহির একটি বটগাছের নিচে দুম করে পিছলে পড়ে গেল। পড়ার সাথে সাথে মহির অজ্ঞান হয়ে গেল। এদিকে মিষ্টির ঝোলগুলো মহিরের গায়ে লেপটে গিয়ে রোদে শুকিয়ে এমন হয়েছে যে মহিরকে দেখতে ঠিক পাথরের মূর্তির মতো লাগছিল। ঠিক এমন সময় মাঠের উপর দিয়ে এক ভূত যাচ্ছিল। না, অনেক ঘোরাঘুরি করলাম, এখন এই বট গাছে একটু রেস্ট নেই। হ্যাঁ, ও কি রে, এখানে তো দেখি একটি পাথরের মূর্তি পড়ে আছে। এত সুন্দর মানুষের মূর্তি এখানে কেমনে আসলো? না, এটাকে আস্তানায় নিয়ে যেতে হবে। আস্তানায় রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই বলে ভূত মূর্তিটিকে নিয়ে তার আস্তানায় চলে গেল। কিরে মা, তোর মা কোথায়? মা তো শ্মশানে গেছে। বাবা, তুমি এটা কি নিয়ে আসলে? দেখতে তো অনেক সুন্দর। এটা মানুষের মূর্তি, এটা এখানে রাখবো। আর তুমি এর সাথে সব সময় খেলতে পারবে। কি মজা, কি মজা! তাহলে তো ভালোই হবে বাবা। এমন সময় মহিরের জ্ঞান ফিরল। ও কি রে, আমি এটা কোথায় এসেছি? এটা তো দেখছি ভূত। না, কোনো নড়াচড়া করা যাবে না। আমি যে মানুষ, বুঝতে পারলে ওরা আমাকে ঘাটমুটকে খেয়ে ফেলবে। বাবা বাবা, আমার খিদে লেগেছে। তুমিও নেই, মাও নেই। আমি একা একা কি খাই বলো? ও এই কথা। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটি জাদুর থালা দিচ্ছি। এই জাদুর থালাতে তুমি ইলিক বিলিক ঝিলিক বে বলে যাই চাইবে, থালা ভর্তি তাই পাবে। এই নাও, ট্রাই করে দেখো। ইলিক বিলিক ঝিলিক বে, থালা ভর্তি পিঠা দে। বাহ, তাই তো, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন তো আমি যে কোনো সময় আমার ইচ্ছে মতো যা চাইবো তাই পাবো। বাহ, এটি তো চমৎকার জাদুর থালা। এটা পেলে তো আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। তাহলে তুমি পিঠা খেয়ে ঘুমাও, আমি একটু শ্মশানের দিকে যাই। এই বলে ভূত শ্মশানের দিকে চলে গেল। ওদিকে তার মেয়ে পিঠা খেয়ে ঘুমিয়ে পড়ল। আর এই সুযোগে মহির জাদুর থালা চুরি করে বাড়িতে নিয়ে আসলো। তুমি কেমন মানুষ গো? সেই সাত সকালে গিয়েছো, আর এখন দুপুর গড়িয়ে বিকেল হলো। এত দেরি করে আসলে, তাও আবার খালি হাতে। আরে না, দেখো কি জিনিস নিয়ে এসেছি। আমরা আর গরিব থাকবো না, তোমাকে আর কোনো কাজই করতে হবে না। এই দেখো, এই থালার মাধ্যমে আমরা সবকিছুই পাবো। এমন ভাবে বলছো মনে হয় যেন এটা জাদুর থালা। আরে হ্যাঁ গো হ্যাঁ, এটাই জাদুর থালা। এই দেখো, যা চাইবে চোখের পলকে তাই পাবে। বলো কি? দেখাও দেখি তোমার জাদুর থালার জাদু। আচ্ছা দেখো তাহলে, ইলিক বিলিক জিলিক বে, থালা ভর্তি মিষ্টি দে। ওমা, সত্যিই তো! আমরা তো তাহলে ধনী হয়ে যাব। আচ্ছা, এখন তুমি খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা তুমি কি খাবে বলো? তোমার যা খেতে ইচ্ছে করে তাই বানাও। অনেকদিন ভালো খাই না, তাহলে মরক পোলাও খাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাই করো।
ইলিক বিলিক জিলিক বে থালা ভর্তি মোরগ পোলাও দে। বাহ, অনেক সুন্দর তো। তাহলে আমাদের তো আর কিছুই করতে হবে না। আচ্ছা, এই জাদুর থালা দিয়ে কি টাকা পয়সাও বানানো যাবে? সবকিছু বানানো যাবে। এই দেখো, ইলিক বিলিক জিলিক বে থালা ভর্তি টাকা দে। ও মা, অনেক টাকা! আমরা তো ধনী হয়ে গেলাম। এভাবে মহিরের পরিবার কয়েকদিনের মধ্যে ধনী হয়ে গেল। ওদিকে জহিরের পরিবার কিছুতেই হিসাব মেলাতে পারছে না মহির কিভাবে এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল। আচ্ছা, তুমি খেয়াল করেছো তোমার ছোট ভাই রাতারাতি ধনী হয়ে গেল? কত বাড়ি, আরো কত কি, দামি দামি গহনা, ভালো ভালো খাবার খাচ্ছে, আরো কত কি। কখনো কি ভেবে দেখেছো এটা কিভাবে হলো? আমি তো সেটাই ভাবি, এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই তো হিসাব মিলছে না। হ্যাঁ, হয়তো কোনো রহস্য আছে। তুমি মহিরের বইয়ের কাছে মিল টিল দিয়ে শুনিও তো কিভাবে তারা এত ধনী হলো। সেটা কি তারা বলবে? তাও ঠিক, এক কাজ করিও, আশেপাশে একটু উকি চুকি দিয়ে দেখিও ওরা তলে তলে কিছু করে নাকি। কথাটা কিন্তু মন্দ বলো নাই। এখন থেকে আমি ওদের উপর নজর রাখবো, দেখবো আসলে ওরা কি করে। এরপর থেকে জহিরের স্ত্রী প্রতিদিন মহিরের বাড়িতে উঁকি ঝুঁকি দিত আর দেখতো আসলে তারা কি করে। এদিকে মহিরের স্ত্রী বারবার জিজ্ঞেস করার পরেও মহির কোনোভাবেই এই জাদুর থালার রহস্য তার স্ত্রীকে বলতো না। আজকে রাতে কি খাবে বলো? আজকে ভাত আর একটা বড় মাছের ঝোল বানাও। ওকে, ইলিক বিলিক জিলিক বে থালা ভর্তি ভাত আর বড় মাছ দে। এদিকে জানালার পাশ থেকে জহিরের স্ত্রী সেই জাদুর থালার কেরামতি নিজ চোখে দেখতে পেল এবং দেখে অবাক হলো। শোনো, আজ তোমাকে বলতেই হবে, এই জাদুর থালা তুমি কোথায় পেয়েছো? আজকে যদি তুমি না বলো তাহলে আমি আর এই জাদুর থালার খাবার খাবোই না। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে সব কাহিনী। তারপর মহির তার স্ত্রীকে জাদুর থালার রহস্য সব বলে দিল। ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে থাকা জহিরের স্ত্রী সব শুনে ফেলল আর সাথে সাথেই বাড়িতে গিয়ে জহিরকে সব খুলে বলল। তুমি কাল সকালেই মিষ্টির ঝোল মেখে ওই বট গাছটির নিচে মূর্তি হয়ে শুয়ে থাকবে, আর আমরা ওইরকম একটা জাদুর থালা পেয়ে গেলে আমরাও রাতারাতি ধনী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি ওই বট গাছের নিচে গিয়ে মূর্তি হয়ে পড়ে থাকবো। পরদিন সকালে জহির একইভাবে সারা গায়ে মিষ্টির ঝোল মেখে মূর্তির মতো শুয়ে থাকলো। কিছুক্ষণ পর ওই ভূত বটগাছের উপর দিয়ে যাওয়ার সময় জহিরকে দেখতে পেল। জহির ও মহির জমজ হওয়ায় ভূতটি জহিরকে মহির ভেবে সাথে সাথেই নিচে নেমে এলো। এই তো কাজ হচ্ছে, আমারও কপাল খুলছে। ওরে বাটপার, তোকেই তো আমি খুঁজছি। তুই আমার জাদুর থালা চুরি করে নিয়ে গেছিস। দাঁড়াও, তোকে দেখাচ্ছি মজা। এই বলে ভূত জহিরের নাক ধরে টেনে লম্বা করে দিল। ওরে বাবা রে, বললাম রে, আমাকে ছেড়ে দাও ভূত ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তোমার থালা চুরি করি নাই। আমাকে বোকা পেয়েছিস? চুরি করে আবার মিথ্যে বলিস? দাঁড়াও, তোর নাক আরো লম্বা করে দিচ্ছি। না ভূত ভাই, আমাকে ছেড়ে দাও ভূত ভাই, আমাকে ছেড়ে দাও। তারপর জহির এই লম্বা নাক নিয়ে দৌড়ে মহিরের বাড়িতে আসলো এবং মহিরকে সব খুলে বলল। তুমি এমনটা করতে গেছো কেন? কি অবস্থা হয়েছে দেখো। দাঁড়াও, দেখি কি করা যায়। হ্যাঁ ভাই, দেখো তোমার ভাইয়ের নাকটা কোনোভাবে ঠিক করা যায় কিনা। দেখি জাদুর থালার মাধ্যমে ঠিক হয় কিনা। তাই করো ভাই, একটু তাড়াতাড়ি করো। আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইলিক বিলিক জিলিক বে জহিরের নাক ছোট করে দে। ভাই, আমার নাকটা একটু ছোট হয়ে গেল, আমি তো আর নিঃশ্বাস নিতে পারছি না ভাই, বাঁচাও আমাকে ভাই, বাঁচাও। দাঁড়াও দেখি, ইলিক বিলিক জিলিক বে জহিরের নাক আগে যেমন ছিল তেমন করে দে। তুই আমাকে বাঁচালি ভাই। ভাই, তোমাকে আর কিছুই করতে হবে না। তোমরা সবাই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, আমাদের সাথেই খাবে। তারপর থেকে তারা দুই ভাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।